সুখ দুঃখ মিলিয়ে কিন্তু জীবন, আর জীবন মানেই সুখ দুঃখ। তো জীবনে কিন্তু সুখ দুঃখ কষ্ট সব কিছুই আসবে। সে সুখ দুঃখ কষ্ট পেরিয়ে যে এগিয়ে যেতে পারবে সেই কিন্তু সফলতার মুখ দেখতে পারবে। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাজনীন ব্লগস। তো আপনারা কেমন আছেন? আশা করতেছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। তো আজকে আমার এই ভিডিওটা যে যেখান থেকে দেখতেছেন, কাছে দূরে দেশে এবং দেশের বাইরে, সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওর সাথে থাকবে। তো বাবার বাড়িতে আজকে 5 দিন হয়ে গেল আসছি, 1.5 দিন যেহেতু আসছি, তো আজকে 5 দিন। তো সকালে ঘুম থেকে উঠেই যে বিছানাটা একটু পরিষ্কার করে নিলাম। আর আমি যেহেতু একটু দেরি করেই ঘুম থেকে উঠি, সবাই কিন্তু সকাল সকালে উঠে যায়, সবাই বলতে মা বাবা সবাই কিন্তু ওরা সকালে উঠে, যেহেতু ফজরের নামাজ পড়ে। তো তারা সকালে উঠেই সব কাজকর্ম সেরে নেয়। আমার উঠতে একটু দেরি হয়ে যায়। আর বাবার বাসায় আসলে মেয়েদের এরকমই হয়, হয়তো সবারই, খালি আমার বলে না। তো একটু ঘুম থেকে লেট করেই উঠি। আর যেহেতু বাচ্চা কাচ্চা আছে তো তারাও একটু দেরি করে উঠে ঘুম থেকে, তাদের সাথে ঘুমিয়ে থাকতে থাকতে আমারও কেমন জানি একটু দেরি হয়ে যায়। তো এখন প্রায় 8:30টার মতোই বাজে। তো আমি আসলে প্রায় 8:30, 8টা, 9টা বেজেই যায় আগের থেকেই। বিয়ে হয়েছে থেকেই আমি বাবার বাসায় আসলে একটু দেরি করে উঠি, কারণ এই যে সকালে কোনো কাজকর্ম থাকে না। তো সব বিছানা টিছানা তো মা পরিষ্কার করেই নিছে। তো আমি যে বিছানাটাতে ঘুমাই সেই বিছানাটা কিন্তু আমি মানে পরিষ্কার করি। তো সকালে ঘুম থেকে উঠে এই রুমটা আমি পরিষ্কার করলাম, আর এই রুমটাতেই আমি থাকি আসলে। তো আলনাটা কিন্তু সবসময় পরিষ্কারই থাকে, যেহেতু এই আলনায় আমার ভাইয়ের কাপড়, তো সে তো বাড়িতে নাই। তো সেই কাপড়গুলো আর কেউ অগোছালো করে না, যেরকম মানে ভাঁজ করা ওরকমই থাকে। তো জাস্ট খালি বিছানাটা পরিষ্কার করে নিলাম, তারপরে বাইরে চলে আসলাম ব্রাশ করার জন্য। আর আমার ছেলেও কিন্তু ব্রাশ করে নেয়, সে একটু আগেই উঠছে, তারপরেও খেলতেছে বাইরে ব্রাশ করা বাদ দিয়ে। তার নানিমা বারবার বলছিল কিন্তু সে ব্রাশ করেনি। তো তার নানির কথা একটু কমই শুনে, মানে জানেই তো নানি আমাকে রাগ করবে না, নানিরা তো রাগ করে বা কিছু বলে না, আদরের সহিতেই বলে। তো আদরে কিন্তু কোথাও তো শোনে না আমার ছেলে। তো যাই হোক, তারপরে ব্রাশটা দিয়ে দিলাম। আর আমি আমাদের বাড়ির পিছনে আসছি ব্রাশ করার জন্য। এটা কিন্তু আমাদের বাড়ির পিছন সাইড। এই পাশেও মানে বহুত বাড়ি ঘর, ভাল লাগে এই পাশে আসলেও। আর এই যে আমাদের বাথরুমের পাশে একটা লেবু গাছ, দেখেন কত লেবু ধরছে, কিন্তু ক্যামেরাতে ভালো করে বোঝা যাইতেছে না। ছোট ছোট জাতির লেবু, সেই ভালো লেবুগুনা মানে আমি নিয়ে যাই বাড়িতে, এত ভালো লেবু। মানে বহুতগুলো যখন লাগে লেবু, তখন আমি এখান থেকে মা মানে বেশি করে দিয়ে দেয়, আমি ফ্রিজে রেখে রেখে খাই। আমার হাজব্যান্ড খুব ভালোবাসে এই লেবু খাইতে। আর আমার শ্বশুর যখন বেঁচে আসছিল না, বাজার থেকে এই লেবুটাই কিনে আনতো। মানে কত মানুষ আছে না বড় বড় লেবুগুলা কিনে আনলে সেগুলো কিন্তু অত মানে খাইতে ভালো লাগে না। সেন্টটা ভালোই লাগে কিন্তু বেশি আর কি চুকা লাগে ওগুলো খাইতে। আর এই লেবুটা না হালকা চুকা, আর এত সুন্দর সেন্ট, মানে কি বলবো, খাইতেও খুবই ভালো লাগে ডালের সাথে, মানে যে কোনো জিনিসের সাথে খাইতে ভালো লাগে। তো যাই হোক, তারপরে ব্রাশ ট্রাশ করা কমপ্লিট, ঘরে আসলাম। মেয়ের জন্য একটু সাগুদানা ভিজিয়ে দিতেছি পানির মধ্যে। আর এই যে এই টামাগুলো যে দেখতেছেন, এগুলো কিন্তু সব আমার মেয়ের খাবারের টামা, আমি এখানে রেখে দিছি একটা কর্নারে। আর মা মানে এই ইয়াটাতে কি বা এটা পেরে নিছে জানি না, ভালোই লাগে দেখতে। তো মা বলতেছে যে কিচেনে একটা স্ল্যাব ঢেলে বেসিন বসিয়ে নিব, মানে একটু অসুবিধা হয়ে যাইতেছে। এই বাসনপত্র নিয়ে কলপারে যেতে হয় ধোয়ার জন্য। তো মা বাবা একাই থাকে যেহেতু বাড়িতে, তো একটা বেসিন বসিয়ে নিলে স্ল্যাব ঢেলে এই পাশে একটা খিড়কিও মানে কেটে নিবে বলতেছে। যে এইখানে যেহেতু রান্নাবান্না করি 2জন মানুষই, আমরা সবাই যখন আসি তখন মা মাটির চুলায় একটু রান্নাবান্না করে, আর মা আর বাবা যখন থাকে একাই গ্যাসেই রান্নাবান্না করে। তো তার জন্য ভাবতেছে যে গ্যাসের রুমটা একটু ভালো করে পরিপাটি করে নিবে। তো এই যে আমি সকালে উঠে কিন্তু, সকালে উঠে বলতে কি এখন প্রায় 9:30টার মতোই বেজে গেছে। আমি 8:30টায় উঠছি ব্রাশ ট্রাশ করতে, বিছানা টিছানা গুছাইতে 9:30টা বেজে গেছে। তো এখন আর চা খাওয়ার মুড নাই আমার। তো আমি বলতেছি আমার খিদা লেগে গেছে, ভাত খাবো। এখন হয়তো বহুত আপুরাই বলবে যে সকালে উঠে ভাত খেতেছে। তো কী আর করবো, আমার কিন্তু আগের থেকে অভ্যাস। আগেও মানে যখন আমি মেয়ে ছিলাম এই বাড়ির, তখন কিন্তু ঘুম থেকে উঠেই আমি ভাত টাত খাইয়া কলেজে চলে গেছি, স্কুলে চলে গেছি, আমি চা খাইনি কিন্তু কোনোদিনও। তো আমি হয়তো আপনাদের সাথে শেয়ার করছি, বিয়ার পরে আমি 1 বছর পর আমি চা খাওয়া স্টার্ট করছিলাম। একটা বছর আমি কিন্তু শ্বশুর বাড়িতে গিয়ে ভাতই খাইছি, একটু কষ্ট করে হলেও ভাত খাইছি আমি, মানে লজ্জা লাগছে তারপরেও ভাত খাইছি, যেটা অভ্যাস আর কি। অভ্যাসে একটা জিনিস পরিণত হয়ে গেলে কিন্তু সেটা ছাড়তে একটু মানে কঠিনই হয়ে যায়। তো এখনও কিন্তু আমি বাবার বাসায় আসলে মা সকালে উঠে ভাত বানায়। আর আমার বাবা যেহেতু সুগার পেশেন্ট, তো সে চাটা খায় না যেহেতু, তার জন্য মা তাকে রুটি টুটি বা যে কোনো হরলিক্স টলিক্স করে দেয়, আর আমাদের জন্য সবার জন্য ভাতই বানায়। আর আমার ছেলেও না আমাদের বাসায় আসলে চা খাইতে চায় না,
আমি বললাম চা করে দে, সে বলতেছে না চা খাবো না, তার ফেভারিট জিনিস ডিম দিয়ে আলু দিয়ে বানাইছে মা, তো সেটা দিয়ে ভাত খাবে বলতেছে। আর আমার লক্ষ্মী বুড়িটা দেখেন ভাত টাত খাওয়া কমপ্লিট, মা বিছে মানে ঘরটা ঝাড়ু দিতেছে, সেও মানে ঘর ঝাড়ু দিবে। তো মা তার জন্য ছোট ছোট করে 2টা ঝাড়ু বানিয়ে দিছে। এই দেখেন, এটা হলো আমার মেয়েকে বানিয়ে দিছে, আর একটা আমার ছেলেকে বানিয়ে দিছে। দেখছেন কত সুন্দর করে ঝাড়ু দিতেছে। মানে মার ওই বড় ঝাড়ুটা নিয়ে লড়াচড়া করতে যায়, হাঁটতে তো পারেই না, একটু একটু হাঁটা শিখছে, তারপরে মার ওই বড় ঝাড়ুটা নিয়ে হাঁটে, তো পড়ে যায়, বারবার দুঃখ পায়। তো মা বলতেছে ছোট করে একটা ঝাড়ু বানিয়ে দেই। আর নানিরা হয়তো এরকমই হয়, মানে নাতনিদের জন্য একদম প্রাণ খুলে দেয়, মানে কি আর বলবো, তো কলিজার টুকরা। তো এই যে ঘুমিয়ে পড়ছে, কত কাজকর্ম করলো, করে একদম হাঁপিয়ে পড়ছে, নিয়ে এসে ঘুম পাড়িয়ে দিলাম, তো ঘুমিয়ে গেল। এখন ভাবতেছি মোবাইলটা চার্জে বসিয়ে দিয়ে বাইরে যাব। তো বাইরে গিয়ে একটু ঘোরাফেরা করে এসে এখন 12টার মতো বেরিয়ে গেছে। ছেলেকে গোসল করিয়ে দিছি, মেয়েকে গোসল করিয়ে নিয়ে আসলাম, তাকে কাপড় চাপড় পরিয়ে দিই, তারপর আমি গোসল করে আসব। তো দুপুর হয়ে গেছে এখন। তো সে আজকে খুবই খুশি, আমার মেয়ের শরীরটা আজকে খুবই মানে সুস্থ হয়ে গেছে একদমই। মানে নানির বাসায় এসে 3 দিনের মতো প্রায় অসুস্থই ছিল, বমি পায়খানা জ্বর এগুলো হয়েছিল। তো এখন একটু সুস্থ হয়েছে, এখন আমার ভালো লাগতেছে। মানে সন্তানের যদি কিছু হয় কোনো জায়গায় যেই হোক আর বাবার বাসায় থাইকা হোক, মানে ভালো লাগে না, কিন্তু মা বাবার মনটা একদমই খারাপ থাকে। তো আমারও ওই রকমটাই সেম, আমারও ভালো লাগেনি এই কদিন। আজকে আমার মেয়েটা সুস্থ হয়েছে, খেলতেছে, কি সুন্দর খুশি, আমারও ভালো লাগতেছে মনের মধ্যে। তো তাকে যে ফ্রক পরিয়ে দিলাম, সুন্দর করে টেবিলে উঠে বসে বসে খেলতেছে। আর বিছানাটাতে দিলে উঠে মানে টেবিলের উপরে উঠে বসে থাকে, এরকম দুষ্টামি করে খালি। তো এখন তাকে নানির কাছে দিয়ে তারপরে হলো আমি গোসল করতে যাব। আর আমি ক্যামেরা স্ট্যান্ডটা আনি নিয়ে আমার খুবই খারাপ লাগে, মানে ভিডিও করতে পারতেছি না ভালো করে, বাড়িতেও যাইতে পারতেছি না, ভাবতেছি কয়েকটা দিন থেকে বাড়িতে চলে যাব। মানে ক্যামেরা স্ট্যান্ডটা না আনায় আমার খুবই মানে খারাপ হয়ে গেছে, আপনাদের সাথে যে একটু ভালো করে ভিডিও আপলোড করবো পারতেছি না। ক্যামেরা স্ট্যান্ডটা আনলে মোবাইলটা রাইখা আমি কিন্তু সব কাম একটু একটু করে করতাম, আপনাদের সাথে শেয়ার করতাম, তো পারতেছি না সেটা। তো গোসল টোসল করে এসে মেয়েকে খাইয়ে দিছি, ছেলেও ভাত খাইতে বসে গেছে, আমিও ভাত খাইতেছি। তো ভাত সাত খাইয়া এখন ঘুমাইতে আসছে, দুপুর হয়ে গেছে, দুপুর মানে 2টা 2:30টার মতো বাজে। তো ভাবলাম যে একটু ঘুমাই, আমিও ঘুমাই, মেয়েকেও ঘুম পাড়িয়ে দিই, ছেলেও ঘুমাবে। তো ঘুমাইতে এসে দেখেন খেলনায় একদম মস্তি মানে মত্ত হয়ে গেছে ছেলে মেয়ে দুজনই। যখনই ঘুমাইতে নিয়ে আসবো তখনই দুজনই মানে এত খেলনা খেলবে, মানে ঘুমাবে না, খেলবে তখন, এতক্ষণ কিন্তু মোবাইল টিপে ঘুমানোর কথা বললে এরকম করবে। আর তার নানা আসতেছে, এই রুমে আসতে দেবে না, দেখছেন ওই রকমটাই করে সব সময়। আমার ছেলেটা তার নানার সাথে এরকম করবে, আর আমার মেয়ে তার নানির সাথে, দুইজনে এরকমই। তো ঘুমাবো এখন একটু, ঘুম থেকে উঠে বিকালে তারপরে দেখি কি করি। তো ঘুমাইছিলাম, ঘুম থেকে কিন্তু এখন উঠে পড়ছি, 4টার মতো বাজে গেছে। তো আমার মেয়ে সবসময় এরকম করে মানে টুকটুক করে হেঁটেই থাকে, একটু একটু হাঁটা শিখছে যেহেতু, সে এখন কোলে একদমই থাকতে চায় না, খালি পাকায় নামবে আর হাঁটবে, এরকম মানে তুত্তুর করে হাঁটেই থাকে। আর বারবার দেখি পড়ে যায় উঠে, কিন্তু সে ব্যথা পায় না হয়তো, মানুষ বলে না ছোটো বাচ্চার সাথে ফেরেশতা থাকে, তো সেটাই। তো এই যে বারবার পড়ে যায় কিন্তু তারপরেও ব্যথা পায় না। তো যাই হোক, আজকের জন্য এতটুকুই, বাই বাই, আল্লাহ হাফিজ, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন।